আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে কিন্তু যেটা আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, যেটা মহিলা মাদ্রাসায় সিফুল আছে, এটা নিয়ে কথা উঠছিল। এটা বলে না, আমাদের বিশেষ করে সুন্নি ওয়াব এগুলো আমরা ছোটকাল থেকে বুড়োদের কাছ থেকে শুনে আসছে, যেগুলো নিয়ে তর্ক করে মানুষ। মসজিদ মাদ্রাসায় দান করার ক্ষেত্রে বলে যে এটা সুন্নি মাদ্রাসা না ওয়াই মাদ্রাসা। আচ্ছা, এটা ফর ফ্যাক্টর, এটা নিয়ে আমরা ভিডিও করবো। কিন্তু এটা বলতে চাই, যখন মহিলা মাদ্রাসা ফরায় কিভাবে ফরায়, এগুলো নিয়ে অনেকের প্রশ্নবিদ্ধ হয়েছিল। আমাদের হুজুর উত্তর দিবে, আমরা জানতে চাচ্ছি আমাদের এই কমেন্টের মধ্যে। এবং অনেকে বলেছে এখানে হুজুর কেন, মানে এটা বলছে সুন্দর করে বলে নাই, হে উপর উদ্দেশ্য করে বলছে, ইগনোর করে বলছে আমাদেরকে। তো এটার উত্তরটা যদি আপনি দেন ভালো হয়, আমি দিব না। কেন এখানে পুরুষ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, আপনি যে কমেন্ট করছেন আমাদের মহিলা মাদ্রাসা, এটা আপনাদের মহিলা, সবার মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা শ্রীপুর অবস্থিত। এখানে এটা আপনারা যে প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। প্রশ্ন করছেন, এটা ভালো হয়েছে, ঠিক আছে। আপনি জানবেন, সবাই জানবে আমাদের মহিলা মাদ্রাসার মধ্যে আমরা ক্লাস করাই, টিচার ম্যাডামরা ক্লাস নিয়ে আমরাই নিই, আমরা পুরুষ শিক্ষক নিই। আমাদের দেখছেন এই পর্দার ভিতরে মহিলা টিচার থাকবে, সাথে ছাত্রী যারা থাকবে, ওদেরকে তদারকি করবে ম্যাডামে, ওরা কি দুষ্টুমি করতেছে কিনা। ওইটার জন্য একটা ম্যাডাম ভিতরে থাকবে, এখানে শিক্ষক থাকবে, এখানে ক্লাস নিবে, ভিতরে ছাত্রী থাকবে, ম্যাডাম থাকবে, দুষ্টুমি করতেছে কিনা ওটা সব দেখবে। তার জন্য পুরুষ এখানে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের পুরুষ লাগে, বাজার করতে হবে, বেতন মেনটেন করতে হবে, এগুলো ওটার জন্য পুরুষ লাগে। তাই আমরা মহিলা মাদ্রাসা থাকি, কিন্তু মহিলা মাদ্রাসা আমরা রাত্রে থাকি না, এখানে আমাদের বাসা আছে, শুধু আমরা এখানে ক্লাস নিই। আমরা এখানে 4জন পরিচালক সহ আমরা 4জন পুরুষ শিক্ষক আছি। আরগুলো আমাদের আরো প্রায় আপনার কজন 7জন বাবরসি সহ 7জন ম্যাডাম সহ, ওরা ভিতরে থাকে। আমরা পুরুষরা আমাদের বাসা আছে, ফ্যামিলি আছে, আমরা বাসায় থাকি, ওরা এখানে মাদ্রাসা থাকে। আমরা ক্লাসের সময় আসি, ওরা বাজার করতে আসি। কোনো সমস্যা হলে আমাদের ফ্যামিলি থাকে, ওদের সাথে আমাদের মেয়ে আছে, আমার মেয়ে পড়ে, ওদের সাথে আমরা কি হয় সবগুলো পরামর্শ করে এভাবে করি সবগুলো পর্দার মাধ্যমে। আর আমাদের প্রায় সময় এরকম যায়, জি জি, এটা এখানে বলি না, প্রায় সময় পুরুষ আছে, পুরুষের দায়িত্ব মহিলা মাদ্রাসা পুরুষ তো লাগবে। পুরুষ না থাকলে বাজার আছে, বেতন আছে, এই বাজারগুলো মেনটেন কে করবে, দেখাশোনা কে করবে? মহিলাদের শুধু আমাদের মাদ্রাসায় প্রায় আপনার 160 থেকে 70 জন ছাত্রী প্রায়, এগুলোতে কেউ দেখতেছে বাইরে। আমাদের 3 বার খাবার দিতে হয়, কেন? বড় ছাত্রীর বাইরে হতে পারে না, তাই আমরা অন্য মাদ্রাসার মধ্যে, পুরুষ মাদ্রাসার মধ্যে 2 বার খাবার দেয়। আমরা সকাল নাস্তা সব দিতে হয়, কেন? ওরা বাইরে হতে পারে না, তো তাই বাজার আমাদের করতে হবে সবগুলো। ধন্যবাদ। বাইরে এগুলো সব আমাদের করতে হয়, তাই এখানে পুরুষ অবশ্যই ধরা। শুধু আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা না, যতটুকু মহিলা মাদ্রাসা আছে, এটা আপনি কিছু আকীদা গর্ত নিয়ে কিছু আমাদের কিছু মতবিরোধ আছে। এটা আপনারা সুন্নি, আমরা তো সবাই এক, সুন্নি মুসলমান ইমানদার, সবাই এক। কিছু মতবিরোধ হয় আমাদের মধ্যে, সুন্নি বলে, আপনি ওয়াহাবি বলেন, আমরা সবাই এক। সবার মধ্যে আছে মহিলা মাদ্রাসা, আপনারা সুন্নি বলেন, আমরা ওয়াহাবি বলে, যে মতভেদ আছে প্রত্যেক ক্ষেত্রে ওয়াহাবিদের আছে মহিলা মাদ্রাসা, সুন্নিদের সবার আছে। প্রত্যেক মহিলা মাদ্রাসার মধ্যে শিক্ষক অবশ্যই লাগবে, না লাগলে এগুলো মেনটেন কি করবে? বাজার আছে আপনার, অনেক কিছু অনুষঙ্গিক অনেক কিছু আছে, এগুলো মেনটেন কি করবে? লাগে আপনার কমেন্টের মাধ্যমে আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো আমাদের ভিউয়ার্স যারা আছে সবাই জানতে পারছে, সবাইকে ধন্যবাদ। আমার জন্য তোমাদের মাদ্রাসা আমাদের প্রথম সময় পরীক্ষা আগামী মাসের 2 তারিখ, একটু বিলম্ব হয়েছে, আমাদের সাথে একটু অসুস্থ ছিল, তাই একটু মাদ্রাসা দোয়া করবেন। আমাদের হাত জবাই চলতেছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে বছর শুরু মনে হয় নাইমবা আমাদের সবাই অনেক প্রবাসী ভাইরা দান করছে, ওদের জন্য আমরা প্রতিদিন দোয়া করি। প্রতিদিন আমাদের মাদ্রাসায় যারা আপনার হিতাকাঙ্ক্ষী আছেন আমাদের মাদ্রাসায়, তাদের জন্য প্রতিদিন সকাল নামাজ পড়ে সূরা ইয়াসিন, মাগরিব সূরা ওয়াকিয়া পড়ে প্রতিদিন আমরা দোয়া করি। এলাকার সবার জন্য যারা দান করতে পারতেছে, দিতে পারতেছে না, সবার জন্য দোয়া করি আমরা। আলহামদুলিল্লাহ প্রতিদিন দোয়া করি, আমরা দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে কথাগুলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।